জনিতায় গৌর হরি বল। সর্বসাধু গুরু বৈষ্ণব চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে আজকে আবার এক নতুন ভাগবত কথা নিয়ে আপনাদের সামনে চলে এলাম। গতকাল আমরা শ্রবণ করেছিলাম কি কারণে ব্রহ্মা গোবৎস এবং রাখাল বালকদের চুরি করেছিলেন। তো ব্রহ্মা রাখাল বালক এবং গোবৎসদের চুরি করে পর্বতের গুহায় লুকিয়ে রেখেছিলেন। তারপরে গোবৎসদের কি অবস্থা হলো এবং ব্রহ্মারই বা কি অবস্থা হলো, আসলে একটু জেনে নেই। জনিতায় গৌর হরি বল। তো এইভাবে গোবৎস হরিবল, বহুদিন শ্রীহরি আমার এইভাবে গোবৎসদের আর নিজের থেকে সৃষ্টি করা সমস্ত রাখাল বালককে নিয়ে গোচারণে কিন্তু করে চলেছে, প্রায় বছর পুরে এসেছে। এই মতো অবস্থায় একদিন কৃষ্ণ সঙ্গে বলরাম গেছেন গোঠে। এই মতো অবস্থায় কৃষ্ণের সঙ্গে বলরাম একদিন গোঠে গেছেন, গোচারণে গেছেন। গিয়ে দেখছেন গাভীগণ নতুন গোবৎস প্রসব করেছেন। অনেকই গাভী আছে যারা নতুন গোবৎস প্রসব করেছেন, কিন্তু প্রসব করিয়ে সেই গোবৎসদের কিন্তু গাভীরা দুগ্ধ পান করাইতেছেন না। কোনো গোবৎসদেরই গোমাতারা কিন্তু দুগ্ধ পান করাইতেছেন না। বলরাম সেই দৃশ্য দেখে মনের মধ্যে দয়া উপজিল। বলরাম তখন মনে মনে ভাবছে যে হয়তো দূরে আছে বাচ্চারা, গোবৎসরা, যার জন্য হয়তো দুগ্ধ পান করাইতেছেন না। তাই এই গোবৎসদের প্রতিটি গাভী মাতার কাছে কাছে নিয়ে গিয়ে বলরাম বাচ্চাদের দিয়েছেন। দেখছেন না, তবুও গোবৎসদের গোমাতারা কেউ দুগ্ধ পান করাইতেছেন না। তখন বলরাম মনে মনে বিচার করলেন, একই করে সম্ভব? বাকি সমস্ত পুরনো যে গোবৎস ছিল, গোবিন্দ আমার গোবৎস রূপে সকলের সঙ্গে আছেন, সেই সব গোবৎসদের কিন্তু দুগ্ধ পান করাইতেছেন, কিন্তু নতুন গোবৎসকে কিন্তু আর দুগ্ধ পান করাইতেছেন না। তাই মনে মনে বলরাম কিন্তু বিবেচনা করলেন যে কোন মায়া, এর নিশ্চয় যদি রাক্ষসের কোনো মায়া হয় তাহলে তো আমার মন বুঝে যেত, এ তো রাক্ষসের কোনো মায়া নয়। তবে এই মায়া কৃষ্ণ ছাড়া তো আর কেউ করতে পারে না, তাই নিশ্চয়ই এই কৃষ্ণের মায়া হবে। বিশ্বের মোহন কৃষ্ণ নানা মায়া জানে, বৈষ্ণবী মায়াতে নাহি ভোলে কোনো জনে। এত মায়া জানে গোবিন্দ আমার, তাই বলরাম কি করলেন, এত ভাবি জান রাম কৃষ্ণেরও গোচরে, কহিতে লাগিল রাম চাহি গোবিন্দেরে। এই চিন্তা ভাবনা করে তখন বলরাম গোবিন্দের কাছে গেলেন। গিয়ে গোবিন্দকে বলছেন,
নতুন বৎসকে দুগ্ধ না করায় পান, এই হেতু জিজ্ঞাসা করি হেত অবস্থান। কৃষ্ণকে, গোবিন্দকে বলছে যে নতুন বৎসকে কোনো গোমাতা তার দুগ্ধ পান করাইতেছেন না, এই জন্য আমি তোমার কাছে এলাম। কি করে এটা সম্ভব হয়? তাই এই মায়া অন্য কেহ নারিবে করিতে, করিলে পারিবে কেন আমাকে ভোলাতে। এই মায়া তো অন্য কেউ করাইতে পারবে না, করলে তো আমি বুঝে যেতাম। তাই সত্য বটে বলি কৃষ্ণ, এই হেতু বুঝিনো তোমার মায়া বটে, সত্য বটে বলি কৃষ্ণ কহে করপুটে। তাই বলরাম বলছে যে এই মায়া তোমারই হবে, আমি বুঝে গেলাম। তাই কৃষ্ণও তখন বলছে যে হ্যাঁ, আমারই এই মায়া। তখন বলরাম আর কিছু না বলে বলরাম ধ্যানস্থ হলেন। বলরাম ধ্যানস্থ হয়ে জানতে পারলেন এক বিস্ময়কর ঘটনা। বিস্ময়কর ঘটনা বলরাম তখন জানতে পারলেন যে ব্রহ্মা এসে গাভী বৎস, রাখাল বালক সবাইকে চুরি করে নিয়ে গেছে। সমস্ত গাভী বৎস গোবিন্দ আমার নিজে গাভী বৎস রূপ ধারণ করেছেন, রাখাল রূপ ধারণ করেছেন। তাই বলরাম চিন্তা করছেন, তাই তো নারায়ণকে সেবা দেবে বলে গোবৎসরা তার নতুন বাচ্চাকে, শিশুকে কিন্তু আর সেবা দিচ্ছে না। জয়নিতাই গৌর হরি বল। এইভাবে বিস্ময় হয়ে যখন বলরাম থাকলেন, এদিকে ব্রহ্মা কি অবস্থা দেখুন। ব্রহ্মা ভাবছে, পদ্মজনী ভাবছে, অনেকদিন হয়ে গেল বৃন্দাবনে আমি গোবৎস রাখাল বালকদের চুরি করে এনেছি, দেখি তো বৃন্দাবনের অবস্থা কেমন এখন। তখন বৃন্দাবনে যখন এসে দেখছেন যে বৃন্দাবনে যেভাবে গোবিন্দ আমার, গোপাল আমার গোচারণ করছিলেন রাখাল বালকদের নিয়ে, ঠিক সেইভাবেই গোচারণ করেই চলেছেন। পদ্মজনী ব্রহ্মা অবাক হয়ে গেলেন, এ কি করে সম্ভব হয়? আমি সমস্ত রাখাল বালক গোবৎসদের চুরি করে পর্বতের গুহায় লুকিয়ে রেখেছি, তাহলে কি কৃষ্ণ সেই পর্বতের গুহা থেকে সবাইকে নিয়ে এসেছে? ক্ষণ বিলম্ব দেরি না করে সঙ্গে সঙ্গে দৌড়ে গেলেন পর্বতের গুহায়, যেখানে গোবৎস এবং রাখাল বালকদের লুকিয়ে রেখেছিলেন। গিয়ে দেখছেন না, সেখানে তো যেভাবে গোবৎস এবং রাখাল বালকদের যেভাবে রেখে গেছেন ঠিক সেভাবেই আছে। আবার দৌড়ে বৃন্দাবনে এসে দেখছেন, তাহলে কি আমার চোখে মায়া লেগে গেছে? আবার এসে দেখছেন না, এখানেও সেই বালক, সেই গোবৎসরা একইভাবে গোচারণ করছে। আবার দৌড়ে পর্বতে, না, আমি আস্তে আস্তে হয়তো কৃষ্ণ এদিক থেকে চুরি করে আনছে আবার রেখে আসছে, এই করছে মনে হয়। আবার তখন ভালো করে দেখতে হবে আমাকে, পর্বতের গুফায় সব রাখাল বালক গোবৎসরা আছে কি নেই, এই ভেবে পুনরায় ভালো করে দেখলেন। দেখছে আছে সব। তখন এইভাবে কত আনাগোনা করি বুঝি না কারণ, বারংবার যাতায়াত করে পিতামহ আপনার মায়াতে আপনি পানমোহ। বারবার কিন্তু পিতামহ ব্রহ্মা কিন্তু এইভাবে
একবার বৃন্দাবনে আসছে, একবার গুফাতে গিয়ে দেখছে। কিন্তু বারবার দেখছে ওখানেও আছে, এখানেও আছে। তাই ভাবছে যে নিশ্চয় আমি যখন পর্বতের গহ্বরে যাই, কৃষ্ণ বুঝি এই শিশু বৎসলয় চুরি করে এনে আবার এখানে রাখছে। এই হেতু খুব দ্রুত গতিতে ব্রহ্মা একবার গুফায় যায়, একবার বৃন্দাবনে আসে। এইভাবে দৌড়াদৌড়ি করতে করতে ব্রহ্মা কিন্তু ক্লান্ত হয়ে পড়লেন। প্রভুর লীলা, ব্রহ্মা ক্লান্ত হয়ে পড়লেন, শ্রান্ত হয়ে পড়লেন। তথাপি কিন্তু কোনো তদন্ত কিন্তু করতে পারলেন না যে গোবিন্দ যে বৎসগুলো নিয়ে আছে সেগুলোকে। গোবিন্দের মায়ায় ব্রহ্মা কিন্তু সেই তদন্ত কিন্তু ধ্যানেও করতে পারলেন না। শেষেতে বিরিঞ্চি বিবেচনা করিল মনে, এইবার যাই দেখি কৃষ্ণেরও সদনে। তখন মনে মনে ভাবছেন ব্রহ্মা যে না, এবার আমাকে কৃষ্ণের কাছে যেতে হবে। কৃষ্ণের কাছে না গেলে এই তদন্ত পাব না। এদিকে গোবিন্দ আমার যখন বুঝতে পারলেন যে ব্রহ্মা এবার আমার কাছে আসবে, তখন গোবিন্দ আমার নিজের মায়ায় আরো একটু মায়া মিশিয়ে তখন কি করলেন, আপন মায়ায় আপন ভুলি বিধি যাতায়াত করিতে লাগিল নিরবধি। বৃহৎ মায়াতে ক্ষুদ্র মায়া মিশাইল, আপন মায়াতে ব্রহ্মা আপনই ঠকিল। নিজের মায়ায় কিন্তু নিজেই তখন ঠকে গেল। অমাবস্যার অন্ধকার কুয়াশা যেমন মিশিয়া করিতে নারী ভিন্ন আচরণ। খাদ্যতীর আলো যেন সূর্যের কিরণ, মিশিয়া যাইলে আলো না করে কখন। মহাসাগরেতে নদী মিশিলে যেমন, ব্রহ্মা নিজ মায়া ফাঁদে পড়িল তেমন। ব্রহ্মা কিন্তু নিজের মায়ার ফাঁদে এভাবে পড়ে গেল। এইসব তদন্ত গিয়া জিজ্ঞাসিব তারে, চলিলেন এইসব ভাবিয়া অন্তরে। এর তদন্ত আমাকে করতে হবে, এইসব ভাবনা ভেবে তখন চলতে শুরু করলেন। আসিছেন বিধি মনে জানিয়া শ্রীহরি, যমুনার তীরে কইল মায়া স্বর্ণপুরী। জয়নিতাই গৌর হরি বল। ব্রহ্মা আসছে এই কথা জেনে গোবিন্দ আমার মায়ার দ্বারা স্বর্ণপুরী রচনা করলেন। জয়নিতাই গৌর হরি বল। সেই স্বর্ণপুরী কেমন, রামকৃষ্ণ রণ সপ্তমহতল ভিতরে। সপ্তমহতলের ভিতরে রামকৃষ্ণ আছেন, বলরাম এবং কৃষ্ণ। শতমুখ ব্রহ্মা রহে প্রথম দুয়ারে। শতমুখ ব্রহ্মা কিন্তু প্রথম দুয়ারে আছে। তারপরে যাইবারে হয় যেই খণ্ড, তাহে ব্রহ্মা বসি রহে সহস্রেক মুণ্ড। তারপরে যে দ্বার সেখানে সহস্র মুণ্ডের যুক্ত ব্রহ্মা বসে আছে। শোনহে তারপর হয় যেই দ্বার, অযুত বদন হয় সেখানে ব্রহ্মার। তারপরের দ্বারে অযুত মুণ্ডযুক্ত ব্রহ্মা বসে আছে। শোনো রাজা 1,00,000 তাহার বহন। তারপরের বৃহৎ দ্বার যে আছে সেখানে বসে আছে 1,00,000 মুণ্ডযুক্ত ব্রহ্মা। আছে যে মহল অন্য
সে মহল পার 10 লক্ষ মুখ হয় সেখানে ব্রহ্মার। তারপরের দ্বারে বসে আছে 10 লক্ষ মুন্ডযুক্ত ব্রহ্মা। 6 মহলের দ্বারে ব্রহ্মা যেই জন, 1 কোটি মুখ হয় শোনো হে রাজন। 6 মহলের দ্বারে যে বসে আছে সে 1 কোটি মুখ সেই ব্রহ্মার। যেই জন রহে সপ্ত মহলের দ্বারে, শোনো নিপ অর্বুদ সে জন মুখ ধরে। আর সপ্ত মহতলের দ্বারে যে বসে আছে সে অর্বুদ মুখ যুক্ত। এই মতো করিয়া সৃজন, রহিলেন তার মাঝে আপনি শ্রীহরি। এই মতো সৃজন করিয়া মায়াপুরী, রহিলেন আপনি শ্রীহরি। ভিতরে থাকলেন শ্রীহরি আমার। ভাগবত দশমীতে ব্রহ্মার মোহন, মনসুখে ব্যাসদেব করিলা রচন। ব্রহ্মার মোহন কথা মনসুখে ব্যাসদেব রচনা করলেন। এবার ব্রহ্মা এসে কিন্তু বিধি দর্শনে যখন এলো, তখন প্রথম দ্বারে শতমুখ বলা ব্রহ্মা বসে আছে। সেই ব্রহ্মাকে জিজ্ঞেস করছে যে আমি কাহারি পুরী হয় কহ শীঘ্র গতি, শুনি শতমুখ বলে চতুর্মুখপতি। এই স্বর্ণ পুরী কাহার, তুমি আমাকে একটু বলবে? শতমুখ ব্রহ্মার কাছে জিজ্ঞেস করছে ব্রহ্মা, চতুর্মুখী ব্রহ্মা। তখন শতমুখী ব্রহ্মা চতুর্মুখী ব্রহ্মাকে বলছে যে এই পুরী হচ্ছে শ্রীহরির। তখন চতুর্মুখী ব্রহ্মা বলছে যে আমি একটু শ্রীহরির সঙ্গে দেখা করব। তখন শতমুখ ব্রহ্মা হেসে হেসে বলছেন, কি বলিয়া তাহারে জানাবো সমাচার, পরিচয় মোর কাছে দেহ আপনার। আপনার পরিচয় আমাকে দিন, কি বলে তার কাছে জানাবো। ব্রহ্মা বলে, ব্রহ্মা যবে পরিচয় দিল, শুনি শতমুখ ব্রহ্মা হাসিতে লাগিল। চতুর্মুখী ব্রহ্মা যখন বলছে যে আমি ব্রহ্মা, চতুর্মুখী ব্রহ্মা তখন হাসতে লাগলেন। হাসি হাসি পুনর্বার শুধানো বচন, কোথাকার ব্রহ্মা তুমি বলো বিবরণ। আমি তব সমাচার দিতে যাব তথা, তিনি মোরে শুধাবেন যবে এই কথা। শ্রীহরিকে যখন আমি সমাচার দিতে যাব তখন তো তিনি আমাকে প্রশ্ন করবেন যে কোথাকার ব্রহ্মা, কোন ব্রহ্মা আসিয়াছেন মোর দর্শনে। তখন কি কহিব আমি কব তার স্থানে, তার কাছে তখন আমি কি বলবো। এই হেতু তোমারে জিজ্ঞাসা করি বাণী, সত্য করি বলো কোন ব্রহ্মা হে আপনি। তাই বলছি তুমি সত্য করে বলো তুমি কোন ব্রহ্মা। শুনি প্রজাপতি কন শতমুখ কাছে, আমি বই ব্রহ্মার কোথা কে বা আছে। ব্রহ্মা বলছে আমি ছাড়া ব্রহ্মা আর কে আছে। আমি করিয়াছি ব্রহ্মাণ্ড সৃজন, আমি ভিন্ন আর ব্রহ্মা আছে কোন জন। বলছে আমি ছাড়া ব্রহ্মা আর কি আছে। পরিভাস করি চতুর্মুখের সম্ভাষে, চতুর্মুখ বাক্য শুনি শতমুখ হাসে। শতমুখ ব্রহ্মা তখন চতুর্মুখী ব্রহ্মার কথা শুনে হাসছেন। তোমা বই ব্রহ্মা যদি নাহি কোনো জন, আমি এই ব্রহ্মা আছি শতেক বদন। শতমুখ ব্রহ্মা বলছে তুমি ছাড়া কি আর ব্রহ্মা নেই। আমি তো আছি শতমুখ ব্রহ্মা, আমার পরে আছে 1000 মুখ ব্রহ্মা। কতগুলো ব্রহ্মা আছে। এই দ্বার হতে যাও দ্বিতীয় দ্বারেতে, সহস্র বদন ব্রহ্মা পাইবে দেখিতে। 7 ব্রহ্মা বসিয়া আছেন 7 দ্বারে, ক্রমে 10 গুণ করি সবে মাথা বাড়ে। ক্রমে 10 গুণ করে মাথা বেড়ে গেছে। প্রত্যেকটা দ্বারে আছে একটা করে ব্রহ্মা বসে। আর তুমি বলছো আমি ছাড়া আর ব্রহ্মা কি আছে।
এই 7 জন ব্রহ্মা আছেন ওইখানে, আর যত ব্রহ্মা আছে কহিত অবস্থানে। আর কোথায় কোথায় ব্রহ্মা আছে তোমার কাছে আমি বলছি, শোনো। অনন্ত ব্রহ্মাণ্ড যার লোমকূপে রয়, এ পুরে আছেন সেই কৃষ্ণ দয়াময়। অনন্ত ব্রহ্মাণ্ড যার লোমকূপে থাকে, সেই গোবিন্দ আমার এই পুরীর মধ্যে আছে। অনন্ত ব্রহ্মাণ্ড এই কথা নহে মিছে, এক এক অণ্ড প্রতি এক ব্রহ্মা আছে। ইহার মধ্যেতে কোন কোন ব্রহ্মা বলো তুমি, তবে গিয়া কৃষ্ণ কাছে জানাইব আমি। হরি বল। এর মধ্যে তুমি কোন ব্রহ্মা? যে কথা বলিলে বটে তাহা শুনি চতুর্মুখ ভাবে চমৎকার, যে কথা বলিলে বটে সত্য সমাচার। তখন ব্রহ্মা চিন্তা করছে, না, এই শতমুখ ব্রহ্মা তো সমস্ত কিছু সঠিক উত্তর দিচ্ছে, সঠিক কথা বলছে। না জানিয়া জানিবারে চাইলাম তারে, এই হেতু দয়াময় বঞ্চিলা আমারে। তখন আপন রজগুণ গেল দূরে, সত্যগুণ আসি পুনঃ শরীরে সঞ্চারে। ততক্ষণে কিন্তু চতুর্মুখী ব্রহ্মার মায়া সরে গেছে। শতগুণ রজগুণ ছিল শরীরে, সেই রজগুণ সরে গেছে, সত্যগুণ চলে এসছে শরীরে। দুহাত জোর করে তখন বলছে, দয়াময় দয়া করো বলিয়া মুখেতে দণ্ডবধে বিধি পড়িল ভূমিতে। তখন সত্যগুণের ফলে তিনি অন্তরে বলতে লাগলেন, হে দয়াময় দয়া করো, আমার ভুল হয়ে গেছে। সপ্তম কক্ষেতে ব্রহ্মা করে দর্শন, সেই দ্বারে বসে ব্রহ্মা অসংখ্য বদন। চতুর্মুখ ব্রহ্মারে দেখিয়া কন তিনি, চারিমুখ রক্তবর্ণ কে বট আপনি। অসংখ্য বদন দ্বারে ব্রহ্মারে নিরখী, ভয়ে কাঁপে কলে বড় ছল ছল আঁকি। অসংখ্য বদন ভিতরে যখন গেলেন, দেখে ভয়ে কিন্তু কাঁপছে ব্রহ্মার বদন, চোখ ছল ছল আঁখি করছে। ব্রহ্মাকণ চতুর্মুখ শর্মা নাম হয়, সনত কুমারের পিতা বলি মোরে কয়। তখন অসংখ্য বদনবালা ব্রহ্মাকে বলছে যে আমি সনত কুমারের পিতা, চতুর্মুখ ব্রহ্মা আমার নাম। পরিচয় দাও গিয়া প্রভুর সদনে, ব্রহ্মা বলি পরিচয় দেব হে কেমনে। অনুমতি হলে গিয়া দর্শন করি, অপরাধী জনে দেখা দেন যদি হরি। তখন অসংখ্য বদনবালা ব্রহ্মাকে বলছে যে গিয়ে একটু বলুন, আমি বড় অপরাধী, এই অপরাধী জনকে যদি গোবিন্দ আমার দর্শন দেয় তাহলে কৃপা হয়, নতুবা ফিরিতে হবে, আমি কি করিব। এত বলি ভগবান নিকটেতে গেল, ব্রহ্মা দাঁড়াইয়ে কৃষ্ণে জানাইল। ব্রহ্মা কিন্তু দাঁড়িয়ে আছে, গিয়ে কৃষ্ণকে জানাইল। ঈষৎ হাসিয়া হরি কহিলেন তারি, বিধিকে লইয়া আসো নিকট সত্তরী হরি বল। অসংখ্য বদন ব্রহ্মা ফিরে আসি কয়, আজ্ঞা করিলেন হরি চল মহাশয়। সনতের পিতা বলি পরিচয় দিতে, তাই আজ্ঞা করিলেন সঙ্গে লয়ে যেতে। জয় নিতাই গৌর হরি বল। এইভাবে গোবৎস চুরির পরে গোবৎস এবং ব্রহ্মার অবস্থা হয়েছিল। জয় নিতাই গৌর হরি বল। এরপরে কালকের পাঠে অবশ্যই আমরা শ্রবণ করব কৃষ্ণ দর্শনে গিয়ে ব্রহ্মা কিভাবে স্তুতি করলেন। জয় নিতাই গৌর হরি বল। আজকের মতো বিশ্রামে রাখি। নিতাই গৌর হরি বল। রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই গৌর হরি বল।